একটা ছোট গ্রাম, কাঁচা রাস্তা, মাটির ঘর, লাইট চলে যায় প্রায়, চারপাশে দারিদ্র্য, কষ্ট আর সীমাহীন সীমাবদ্ধতা। কিন্তু সেই গ্রামেরই এক ছেলে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এমন কিছু করে দেখায় যা একদিন গোটা বিশ্ব জানে। আজ শুনুন সেই গ্রামের ছেলের বিশ্বজয়ী স্বপ্নের গল্প। শুরুটা যেখানে কল্পনাও অসম্ভব ছিল। রাজু ছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি ছোট শালবনির ছেলে। বাবা ছিলেন একটি কৃষক, ফিরিগেন নামের। এর যে লাগবার কল্পনারা আড়ান পড়ে, কারণ সাইকেল কেনার সামর্থ্য ছিল না। তবে একটাও দিন অনুপস্থিত ছিল না তার স্কুলে। সে জানত প্রতিটা দিনই তাতে স্বপ্নের এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। স্বপ্নের বীজ বপন। একদিন স্কুলে একজন অতিথি এসেছিলেন, একজন ইঞ্জিনিয়ার যিনি বাইরে কাজ করেন। তার কথা শুনে রাজুর চোখে নতুন একটা স্বপ্ন জন্ম নিল। আমি একদিন ইঞ্জিনিয়ার হব আর গোটা দুনিয়ার সঙ্গে কাজ করব। সবাই হেসে উড়িয়ে দিল, তুই তো ভাত জোটাতে পারিস না, তোর কি ইঞ্জিনিয়ার হওয়া? কিন্তু রাজু বিশ্বাস করত অসাধ্য কিছুই নেই যদি ইচ্ছেটা সৎ হয়। সংগ্রাম। স্বপ্নের প্রথম ধাপ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাজু কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ফি দেওয়ার মতো টাকাও ছিল না। মা নিজের গয়না বন্ধক রাখেন আর বাবা রাতের পর রাত বেশি কাজ করে টাকা জোগাড় করেন। কলেজে ভর্তি হলো, পড়তে লাগলো দিনরাত, পাশাপাশি টিউশনি করতে লাগলো যাতে নিজের খরচ নিজে চালাতে পারে। রাজু জানত সময় নষ্ট করার মানে তার কাছে স্বপ্নকে হত্যা করা। প্রতিদিন রাত ৩টা পর্যন্ত পড়াশোনা করত সে। এক কাপ চা আর একটা পুরনো ফ্যানের শব্দ ছিল তার একমাত্র সঙ্গী। প্রথম ব্যর্থতা। কিন্তু হাল না ছাড়া ছেলেটি প্রথম চাকরির ইন্টারভিউতে সে ব্যর্থ হয়। এক নয়, ৩টি কোম্পানিতে। আত্মবিশ্বাস ভেঙে যায় অনেকটা, কিন্তু মায়ের কথাটা তার মনে পড়ে, হার না মানলে কেই তোমাকে হারাতে পারবে না। চতুর্থ কোম্পানিতে সে চাকরি পায়, খুব সামান্য বেতনের, কিন্তু শেখার সুযোগ ছিল অগাধ। রাজু জানত বড় কিছু করতে হলে ছোট থেকেই শুরু করতে হয়। প্রকৃত সাফল্যের যাত্রা শুরু কয়েক বছরের মধ্যেই। রাজুর কাজের প্রতি নিষ্ঠা, দক্ষতা আর সততার জন্য সে একটি আন্তর্জাতিক টেকনোলজি কোম্পানির নজরে পড়ে। তারা তাকে স্কলারশিপ পেয়ে বিদেশে গিয়ে একটি কোর্স করার জন্য। এটাই রাজুর জীবনের টার্নিং পয়েন্ট। বিদেশে গিয়ে রাজু বুঝল তার ছোট গ্রাম আর দারিদ্র্য তাকে পিছনে টেনে রাখতে পারেনি। সে বিশ্বের সঙ্গে কথা বলছে, প্রেজেন্টেশন দিচ্ছে বড় বড় মঞ্চে, নতুন নতুন প্রযুক্তির সঙ্গে কাজ করছে। গ্রামের ছেলে থেকে আন্তর্জাতিক সম্মান। কয়েক বছরের মধ্যেই রাজু নিজের কোম্পানি খুলে ফেলে, একটি স্টার্টআপ যা গ্রামের শিশুদের জন্য অনলাইন শিক্ষার ব্যবস্থা করে। তার লক্ষ্য ছিল যেন আর কোনো রাজুকে হাঁটতে না হয় ৩ কিলোমিটার, আলোর অভাবে থেমে না যায় কারো পড়াশোনা। তার উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ইউনাইটেড নেশনস তাকে আমন্ত্রণ জানায় ইউথ ইনোভেটর হিসেবে। রাজু কথা বলে ৩০টি দেশের তরুণদের সঙ্গে। সবাই মুগ্ধ হয় শোনে এক গ্রামের ছেলের স্বপ্ন পূরণের গল্প। জীবনের সবচেয়ে বড় মুহূর্ত একদিন এক আন্তর্জাতিক সম্মেলনে। রাজুকে জিজ্ঞেস করা হয়, তুমি এতদূর কিভাবে এসেছো? রাজু মুচকি এসে বলে, আমি এসেছি আমার মায়ের চোখের জলের উপর ভেসে, আমার বাবার রক্তাক্ত হাতের ঘামে ভিজে, আর সেই 7 সেন্টে করে দেয়ালে আঁকা একটা স্বপ্নের উপর চড়ে। তার এই কথায় গোটা হল রুম নিঃশব্দ হয়ে যায় এবং তারপর উঠে দাঁড়িয়ে তালি দিতে থাকে। শেষ কথা, প্রেরণা সবার জন্য। আজ রাজুর গ্রামের নাম মানুষ চেনে। স্কুলে নতুন ভবন হয়েছে, লাইব্রেরি হয়েছে, ইন্টারনেট চালু হয়েছে। রাজু এখনো বলে, আমি সফল না, আমি কেবল শুরু করেছি। সফল হবে সেই শিশু যে নিজের বিশ্বাস নিয়ে এগিয়ে চলবে। সফলতার টাকা দিয়ে মাপা যায় না, মাপে যায় কতজনকে তুমি অনুপ্রাণিত করছো তা দিয়ে। রাজু ছিল গ্রামের ছেলে, কিন্তু তার স্বপ্ন সীমাহীন ছিল। তুমি কি বিশ্বাস করো তুমিও পারবে? ভালো লাগলে এই গল্পটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, হয়তো কারো জীবনে আলো এনে দেব।